আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই, যেটা আসলে আপনি একজন মাওলানা মানুষ। তো মাওলানাদের কাছ থেকে ওই ধরনের কিছু জানতে হবে যেগুলো জানলে আমি এবং কি আমার পরিবার এবং কি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা ফেসবুক ফলোয়ার আছে, তারাও যাতে উপকৃত হয়। আলহামদুলিল্লাহ। সো আমরা এখন এই মুহূর্তে নৌকাতে আছি, আর এই নৌকা দিয়েই কিন্তু আমরা ওই পারে পার হব। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সো একমাত্র কিন্তু এখানকার যানবাহন, এখানকার পারাপারের একমাত্র মাধ্যমই কিন্তু এই ছোট ছোট নৌকা। সো অনেকগুলো ছোট ছোট ঘাট আছে যেখানে অনেক মাঝি বসে থাকে। আপনারা চাইলে যে কোনো পাশ থেকে এখানে আসতে পারবেন। সো এই আঙ্কেল আমাদেরকে আজকে পার করে নিয়ে যাচ্ছে উপরে। সো আমাদের মাওলানা সাহেব এখন খুব সুন্দরভাবে একদম এই মনোরম পরিবেশটা উপভোগ করতেছেন, ঠিক নৌকার উপরে বসে। মনোরম পরিবেশ উপভোগ করতেছিলাম, কিন্তু এখানে একটা হৃদয় বিদারক একটা ঘটনা, সেটা হচ্ছে আমাদের প্রকৃতিটা নষ্ট হয়ে গিয়েছে। যেমন আমরা যে দেখতে পাচ্ছি আমাদের পাশেই তুরাগ নদী, পানিটা এত পরিমাণ কালো হয়ে গিয়েছে, মানে বিশ্রী গন্ধ ছাড়ছে, যার কারণে আমরা নদীতে যে ঘোরার যে একটা প্রকৃত আনন্দ বা মজা, এটা এখন আমরা পাচ্ছি না। আমরা প্রায় বেশ কিছু সময় এই কাউন্দিয়া ঘাট এবং এই কাউন্দিয়া যে কয়েকটা গ্রাম আছে, প্রায় অনেকগুলো গ্রামেই দেখলাম, যেগুলোতে আসলে গ্রামীণ পরিবেশটা এখনো বিদ্যমান আছে। আসলে শহরের পাশে এই দেখেন আমার সেই সামনেই কিন্তু গাবতলী বাস স্ট্যান্ড এবং গাবতলী ব্রিজ। এই শহরের পাশে এত সুন্দর একটা গ্রাম, এবং কি প্রতিদিন হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র এই লেকে একটু আড্ডা দেওয়ার জন্য, একটু ঘোরার জন্য। অনেক সময় এই কাউন্দিয়াতে কাটালাম। ইব্রাহিম ভাই, কেমন লাগলো আজকে এই কাউন্দিয়ার সময় কাটানোটা? অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আসলে আসলে কি আমাদের আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু অনেক দূরে যেতে হবে এমন কিছু না। আর্টিফিশিয়াল। হ্যাঁ, একটা বিষয় খুবই ভালো ভালো লেগেছে। বিষয়টি হচ্ছে, মানে এখন তো শীতের শেষ, হ্যাঁ, ফাল্গুনি হাওয়া লাগছে গায়ে, হ্যাঁ, মানে বিষয়টা খুবই মানে চমৎকার একটা অনুভূতি দিয়েছে আমাকে। হ্যাঁ, বসন্তের একটা আভাস পাচ্ছিলাম, হুম, পাখির কিচিরমিচির ডাক আমাকে এক কথায় মুগ্ধ করেছে। ও, মানে এই- এত ভালো লাগা, আমি আজকে যদি এখানে না আসতাম, হুম, আমার এই ভালো লাগাটা কোথাও আমি খুঁজে পেতাম না। হ্যাঁ। আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই, যেটা আসলে আপনি একজন মাওলানা মানুষ। তো মাওলানাদের কাছ থেকে ওই ধরনের কিছু জানতে হবে যেগুলো জানলে আমি এবং কি আমার পরিবার এবং কি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা ফেসবুক ফলোয়ার আছে, তারাও যাতে উপকৃত হয়। আসলে এই যে ঘোরার ব্যাপারে, যারা আমরা ঘুরতে পছন্দ করি, ট্রাভেল করতে পছন্দ করি, হ্যাঁ, তাদের জন্য আসলে ইসলাম কিভাবে এই দিকটা দেখে, আসলে দেশ ভ্রমণ করাটা কি আসলে সুন্নাত না কি? আসলে এটা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যদি জি, আপনি আমাদের জানাতেন। অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সিরু ফিল আরদ, অর্থাৎ তোমরা ভ্রমণ করো ফিল আরদ, আমার ভূপৃষ্ঠে। তো এখানে ভ্রমণের বিষয়টা, মানে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎটাকে যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি, ঘুরে ঘুরে দেখি, তো আমাদের ইমানের মধ্যে তারাক্কি আসবে। ইমানের মধ্যে হচ্ছে আমাদের একটা সমৃদ্ধতা আসবে। যে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সৃষ্টি বিষয়গুলো নিয়ে, সৃষ্টি জগৎকে নিয়ে তোমরা কি করো, চিন্তা করো। যত আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করবে, তত আমার নৈকট্য লাভ করতে পারবে। অনুভূতিটা, হ্যাঁ, এটা হচ্ছে রৌদ্রের মধ্যে একটা থাকার অনুভূতি, হ্যাঁ, আর আছরের পরে আসলে বিকেলের যে একটা অনুভূতি বা সন্ধ্যার একটা অনুভূতি, এটা আমরা এখান থেকে পেতাম। আসলে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সবচেয়ে বেশি মজা লাগে, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ম্যাটার হলো যে এই সেই আহ বুড়িগঙ্গা রিভার, যেটা আসলে তুরাগ রিভারের সাথে কানেক্টেড। তো এইখান দিয়ে আপনি চাইলে ঘন্টা ওয়াইজ নৌকা নিয়ে ঘুরতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, যেটা হলো এই কাউন্দিয়া অনেকগুলো মাঝি আছে, প্রায় 100-র উপরে মাঝি আছে, যারা আসলে তাদের উপার্জনের একমাত্র রাস্তা হলো ছোট ছোট নৌকা, যে নৌকার মাধ্যমে তারা সারা দিন ইনকাম করে। এই পার থেকে ওপার লোক নিয়ে যায়, এবং কি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসে। এবং কি যদি আপনি চান তাদেরকে সারাদিনের জন্য কন্ট্রাক্ট করে, তাদেরকে রিজার্ভ করে, আপনি চাইলে সারাদিন এই কাউন্দিয়ার চারোদিকে কিন্তু আপনি ঘুরতে পারবেন। তারা কিন্তু জানেই না এই কাউন্দিয়া কিন্তু একটা একটা দ্বীপ। ঠিক আছে, এই দ্বীপের কিন্তু চারিদিকে কোনো ধরনের ব্রিজ এখন পর্যন্ত হয় নাই, হওয়ার কথা আছে যদিও, কাজ চলমান। তো এই কাউন্দিয়াতে প্রায় 20টারও বেশি গ্রাম আছে, এবং কি প্রায় 2 লাখের উপরও বেশি মানুষ বাস করে। সো ইট ইজ রিয়েলি অ্যামেজিং। সো আজকে আজকে আমরা বেশ কিছু সময় এখানে ছিলাম। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ ভেরি মাচ।
محمد